গুড ইভিনিং। একটু বাদে আমার বন্ধু এসে যাবে, আর বন্ধু আসলে আর এক অন্যরা বলবে কি এই একজনই বন্ধু আছে। হ্যাঁ, আমার একজনই বন্ধু আছে, বন্ধুর মতো বন্ধু আছে, হাজার একজন না থাকলেও হবে। বলবে কি এই একজনই বন্ধু আছে তোমার, তো কি হয়েছে তাতে? ও মা, তো এক মানুষ কি সংখ্যা গুনে না বন্ধুত্বটা দেখে? আমার একজন বন্ধুই ভালো। একজনই বন্ধু আছে, চলে আসবে। আর কালকে আমরা যে গেছি জানো তো, কালকে আমরা গেছি যেখানে বসেছি, এত সুন্দর একটা জায়গায়, আমার বসার সামনে টেবিল, মানে টেবিলে যে বসে চেয়ারে বসেছি, টেবিল বলছি, চেয়ার টেবিলে যে বসেছি, সে টেবিলের ওপারেই হচ্ছে মানে জিনিসটা শেষ, তার পাঁচিলটা এত সুন্দর বেড়া দিয়ে, আজকাল খুব ডেকোরেশন করে না, সে বেড়া দেওয়া, আবার তার মধ্যে ফাইন ফাইন মানে ওই যে টুনি লাইট, মানে খুব সুন্দর, এখন যাতে মানে অ্যাডভার্টাইজমেন্টটা যাতে ভালো হয় তার জন্য। তো বসেছি ওখানে, খুব আলো, গার্ডেন আমরেলা দেওয়া, খুব সুন্দর। কতজন বসেছে, অন্যরা পিছনের দিকে বসেছে, তো আমি তো রাস্তা দেখতে ভালোবাসি, যার জন্য এমনি সবসময় আমি রাস্তাটার দিকেই বসি, ভালো লাগে। আর রাস্তাটার দিকে বসেছিও মুখ রাস্তাটার দিকে মুখ করেই বসেছি, আর অন্যেরা রাস্তার দিকে পিছন ফিরে বসে, কেননা পিছন ফিরে বসার কারণও আছে, লোক যায় টোক যায় রাস্তা দিয়ে, বলবে ওকে দেখেছি ইসের মধ্যে। তো আমার আবার তা না, বাস যাচ্ছে এই যাচ্ছে, আসলে সামনে হচ্ছে তোমার বাস রাস্তা, বুঝেছো, আবার তাও 2 এর মতো করে দিয়েছে। তো আবার মানে ওখানে প্রচুর পুলিশ গাড়িও যায়, আসলে এখানে তা না। তারপরে বসেছি জানো, কি সুন্দর করে বসলাম। তো আমি তো লিকার চা খাচ্ছিলাম, তো এত সুন্দর গ্লাসগুলো, মানে গ্লাস না তো কি জানি বলে, কাপগুলো একদম কাচের, আর তার মধ্যে এই ব্রাউন কালারের লিকার চাটা দিয়েছে, এত সুন্দর। আর 3টে বেড়াল ছিল ওখানে, একটা বড় বেড়াল, ওরকম সেম বেড়াল আমার বাড়িতে একটা ছিল জানো তো, মানে ছোট্টর মধ্যে খেলতে 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 কি যে হলো, 2 দিনও সময় দিল না, ফুট করে মরে গেল কেন। আর একটা ছিল ক্যালিকো ছোট বাচ্চা, আর একটা ছিল সাদার মধ্যে, মানে কাউ বেড়াল যেটাকে বলা হয়, কাউবয় বিড়াল যেটাকে বলা হয়, মানে প্রায় বডি সাদা, লেজটা কালো, কানের মধ্যে দুটো, কানের দিকে দুটো কালো ছিট। হ্যাঁ, এত, আমি তো বড় বিড়ালটাকে ভেবেছি ওদের মা, আসলে ওটা হুলো তা তো বুঝিনি, কিন্তু ওইটার পিছন পিছনে ওরা ওই করছে। আর ক্যালিকোটা এত সুন্দর, আর দেখবে ক্যালিকো হোক আর ট্যাবি হোক, ছোট বেড়া মানে বাঘের ধরন তো, উফ কি যে ভালো লাগছে। আর একটু স্বাস্থ্য ভালো হলে যেন আরও ভালো লাগে ওদের, তবে এগুলো রোগা ছিল, এত ভালো লাগছে। আর পায়ের মধ্যে গড়াচ্ছে, বুঝতেই পারছো, যার যেটা ভালো লাগে তার। আর বসেছি ওপরে রাস্তাটার উপরে, তো আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে। মানে একটা বড় রেস্টুরেন্টে ঢুকে ভেতর টেতর ওই সেইছে না, আমার মানে একটু খোলামেলা এরকম বসে খুব ভালো লাগে। হ্যাঁ, তারপরে তো কিন্তু জিনিসের দামটা একটু হাই আছে, তো আমি অবশ্য কম দামেই খেয়েছি, কোনো অসুবিধা নেই। আমার চাটার দাম কত নিয়েছে, অন্য দোকানে নিতে হয়তো, না আমারটা বোধহয় 8 টাকা নিয়েছে। ঠিকই আছে, এমন কিছু না, কিন্তু কয় কাপ আর চা খাওয়া যায়। হ্যাঁ, আর লিকার চা, হ্যাঁ তো ভালোই, খারাপ লাগেনি, তো ভালোই হয়েছে। বসা টসার জায়গাটাও সুন্দর, আসলে কি রাস্তা দেখা যায় জিনিস তো, আর বড় রাস্তা, এমনি অলিগলির রাস্তা না, মানে একটা বাড়িতে হুট করে করেছে বা একটা দোকান করে ফেলেছে সামনে দিয়ে, তোমার গলির রাস্তা ওপরে করেছে তা তো না, একেবারে বুঝতেই পারছো বড় রাস্তাটা। ওই জায়গাটা তো তোমরা যাওনি, ওইখানে জানো তো, পশ্চিমবঙ্গের ওই জায়গাটাতে ওএনজিসির তেল ফেল পাওয়া যাচ্ছে, মানে পশ্চিমবঙ্গ অনেক মানে রিচ হয়ে যাবে, আমরা অনেক বড় লোক হয়ে যাবে সবাই পশ্চিমবঙ্গবাসীরা, আমাদেরকে আর বাইরে পরিযায়ী শ্রমিকে যেতে হবে না। একটু কয়েকদিন একটু পেটে গামছা বেঁধে থাকো, একবার তেল উত্তোলন হলেই আমরা সব বড় লোক হয়ে যাচ্ছি, বুঝেছো, আর চিন্তা নেই। সবাই তখন আমরা আরব, আমরা নিজেরাই বলবো যে আমরা আরব দুনিয়ায় থাকি, বুঝতে পেরেছো, সেরকম হয়ে যাবে, আমরা খুব বড় লোক হয়ে যাব। তো ওখানে গেছি, বেশ ভালো লাগছিল। আর বাচ্চাগুলো যা দুষ্টামি করছিল, দুষ্টামি না, ওদের যা স্বভাব, পুচ্ছি বাচ্চা, তার দেখবে কি একটা জিনিস, যাদের যেদিকে নজর সে সেই দিকে যাবে, যেমন যদি একটা মাতাল বিশ্বের যেখানেই যাক, ও ঠিক একটা ঠেক খুঁজে বের করবে, ওর মতো খুঁজে বের করবে, কোনো একটা ঠেক ঠিক পেয়ে যাবে।
মানে ও ঠিক জানে, ওর মানুষের চেহারা দেখেই বুঝবে এ আমার ক্যাটাগরির, এ আমার গ্রুপের মাল। এর পেছন পেছন গিয়ে ঠিক ও সেই এলাকার চোলাইয়ের ঠিক কোথায় খুঁজে পেয়ে যাবে। ঠিক তেমনি আমাদের যারা আমরা একটু ভালোবাসি পশু পাখি টশু পাখি, পুচকি পাচকা বেড়াল কুকুর কুকুরছানা এইসব ভালোবাসি, তাদের যা হয় আর কি। ওই দেখেছি, আমার তো আর চোখ সরে না, আবার তুত্তু তুত্তুর করে পায়ের কাছে চলে। কি যে ভাল লাগছিল, কি যে ভাল লাগছিল। হ্যাঁ, মানে কথা বলছি যাই বলি না কেন, মানে মানে সেন্স টোটালি পায়ের মধ্যে রয়েছে। ও যে পায়ের মধ্যে উফ কি মানে ভগবান যে কি তৈরি করেছে এই লোমশ পশুগুলোকে আমি জানি না, মানে ফার বেবিগুলিকে এত ভালো লাগে, এত ভালো লাগে কি জানি মানুষ মানুষকে নিয়ে থাকে কি করে। আর যারা ভালোবাসে না, ওখানে আবার একজন বকা দিচ্ছিল বাচ্চাগুলিকে, মানে বাচ্চাদেরকে শেখায়নি, মানে মানে একটা ফ্যামিলি বসেছে, সেই ফ্যামিলির থেকেই একটা বাচ্চা এই পশু পাখির বাচ্চাগুলোকে হ্যাঁ হ্যাঁ সরাও, বাবা মাও তো ওই করছে না, পায়ের থেকে সরাও, এই জন্য হাঁট, মানে ওই ধরনের মেন্টালিটির, বুঝেছো তো। এগুলি ছোটোর থেকে শেখাতে হয়। আজকে হাট পশু পাখিকে করছে, কালকে হাট মা বাবাকে করবে, নিজের বোনকে করবে, এটা তো স্বাভাবিক না, এটা তো নিয়ম। কচু গাছ কাটতে কাটতে মানুষ কাটা শেখে, কত পাহারা দিয়ে রাখা যায়। তারপরে স্কুল টিস্কুলে কোনো কিছুতে হ্যাট করে এক দিয়ে দেবে আর এক ছাত্র গালের মধ্যে না পিটাইয়া দেবে। তারপরে এই আর কি, যাই হোক সে আমার খুব ভালো লাগছিল। তো কিছু কিছু ট্রেন্ডের আমার খুব শখ ছিল। তো এটাও হয়েছে। আমি কিন্তু এতদিন কলকাতার আমি অনেক কিছুই চিনি, তাও আমি হচ্ছে ফ্রন্ট ক্যালকাটার মানে সেন্ট্রালটা চিনি বেশি, মানে প্রপার ক্যালকাটারটা, কিন্তু অলিগলির অত চিনি না, মানে কলকাতা তমুক অত চিনি না। তো এইগুলি চিনি। আর হচ্ছে অশোকনগরের কিন্তু আমি আমার নিজের বাড়ির পেছনের গলিটাও অত চিনবো না, কে কী আছে না আছে। আমি ঘুরিনি, সেটা বলে কি তুই কোথাও যাসনি? আমি বললাম না, আমি কোথাও যাইনি, মানে আমি যাইনি, আমার প্রয়োজনই পড়েনি। আমি যা গেছি যেখানে আমার প্রয়োজন, ভালো লাগা, ভালোবাসা সব কিছুই আমার কলকাতায় চলে গেছি আমি। তো এখানে তো ঘুরেছি। আর এখানটা এগুলি এখন হয়েছে ভালো ভালো, সুন্দর লাগে। তো একটু দেখছি তো ভিডিও করলাম বসে। তারপরে আবার গাড়িতে উঠে বাবা আমার হাতে যে কী হয়েছে না, ওই যে আজকে বৃষ্টিতে ভিজেছি, মানে বৃষ্টিটা পড়েছে এই জন্য দেখেছো কেমন অ্যালার্জি আমার, চুলকাচ্ছে হাতটা বাবা রে বাবা। ও হ্যাঁ, তারপরে ওখান থেকে গিয়ে তারপর গাড়িতে উঠেছি, বুঝলে। গাড়িতে উঠে আমার অনেক দিনের শখ ছিল যে গাড়ি চলবে আর আমি ভিডিও চালাবো, ধর ছাতা কী বলে লাইভ করবো, ভিডিও চালাবো, কত ভিডিও। যত বলছি তুমি ধরো ভিডিওটা, বলে কি না আমি পারবো না, হ্যাঁ এইসব পাগলামি। আর চিন্তা করো কি মুশকিল। তারপর ধরেনি, জানো তো শয়তান, বলে কি মোবাইলটা যদি পড়ে যায় তখন বুঝবি। তারপরে আমি বললাম যে মোবাইল যদি পড়ে যায় তুমি কিনে দেবে। তারপরে এমনিতেই কালা উঠেছে, আসলে আমি পারি না, কিন্তু আমার খুব শখ ছিল। তো সেই রানিং আবার সব শখই মেটাতে হয় অল্প বিস্তর করে, সেটা মিটিয়েছি ভালোই। না একটাও ঠিকমতো ওঠেনি, ভিডিও বলি শুধু সংসারণ করে যাচ্ছি, আর আরও হাওয়া পাসিং হচ্ছে না, আরও তো দেখা যাবে না। রানিংয়ে তুমি যদি ছবি তোলো, যেমন ছবিটা বলে না ছবিটা নড়ে গেছে, ঠিক সেরকমই হয়েছে, ঠিক মতো করে আসেনি কিছু। তো এমনি খুব মজা হয়েছে। তারপরে খেতে বসে তো খাবো কি, এমনিতে তো আমার মিনি ব্রেড নিয়ে আমার খুব মজা, পায়ের মধ্যে ওরা ওই করছে, দুষ্টামি করছে, দেখে কুল পাচ্ছে না। আর এদিকে আমার কানের মধ্যে ভ্যান, পেট খারাপ, পেটে গ্যাস, পেটে মোচড়, মানে যত হাগা মোতা পাতা নিয়ে গল্প, টপিকের গল্প, আবার হ্যাঁ করে হাসে, মানে জানি আমি পছন্দ করি না সেগুলি বলছিস, সেই টপিকের গল্প। মাথাটাও গরম হয়ে যায়, উঠতেও পারি না, মানে পায়ের মধ্যে আরাম, কানের মধ্যে ব্যারাম চলছে আমার, শুধু হাগা মতো। মানুষের গল্পেরও একটা ছিরি থাকে, ছেলেগুলির যে গল্পের কি বিচ্ছিরি, মানে টপিক হাগা মোতা, শুধু হাগা, পাতলা পায়খানা, এই লুজ মোশন, হেনা তেনা, কত রকমের বিশ্লেষণ, মানে করে হাগা নিয়ে পিএইচডি চলছে। তারপর আমি থামাতে পারছি না, এদিকে খাচ্ছে, মুখে খাচ্ছে, মানে রয়ে গেছে পায়খানার ভিতরে বসে।
এইদিকে আবার ভিডিও করতে বললে না করবো না, তাহলে এগুলি মেয়েদের মন জুগাতে হয় না বলো? মেয়েদের মন জুগানো ছেলে না আজ অব্দি পৃথিবীতে জন্মালো না। না জন্মেছে কিছু কি সুন্দর হ্যাঁতে হ্যাঁ বলে, হ্যাঁ তাতে যদি নিজের সত্তা বিক্রি করতে হয় তাও হলো। বসে বসে খাবে আর এদিকে খাচ্ছে মুখে ভালো ভালো খাবার, হ্যাঁ ভালো হোক মন্দ হোক সেটা পরের কথা, খাচ্ছে চিন্তা করে দিয়েছে হাগার গল্প চলছে, খাচ্ছে মুখে, এটা ভালো জিনিস, এটা নোংরা টপিক নিয়ে চলছে, চিন্তা করতে পারো হাগা। সেটা তো একটা মারামারির গল্প বললো, রাজনীতির কথা বললো, সেটা বলে না, জানে আমি পছন্দ করি না ঠিক সেটা। এদিকে এবার মোবাইল ধরতে বললে সেই বেলা রাগ, না ধরবো না কেন, ওটা কি মানে সেটা কি, ওটা তো অনেক ভালো জিনিস, সেই বেলা ওই নেই, এদিকে হাগার বেলায় ঠিক আছে। তো যাই হোক আমি কথা শুনি না, বুঝেছো? বিরক্ত লাগে আমার নাকের মধ্যে রুমালি দিয়ে। তারপরে আমি একটু ভিডিওটা, আমার একটু টেস্ট ভালো লাগে এই জিনিসগুলো করে টোরে অনেকগুলো। কালকে আর সিন্নি খাইনি, ঘুরে টুরে খুব না, কালকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল সত্যি, ওয়েদারটা সেই ওয়েদারটা আজকে একেবারে ততটাই বান্দর করে দিয়েছে। সেই ঘুরে টুরে আমার বেশ অনেক কিছু শখ ছিল, সেই শখগুলি মোটামুটি মানে এই একটা শখ ছিল রানিং অবস্থা ওই করবো, কিন্তু কখনো ওই শখ ছিল না যে খাবার ওদিকে কানের মধ্যে হাগার গল্প, সেটা শখ আমার কোনো দিনই ছিল। এবার একটা পেলে তো সব কিছু জীবনের সব ঠিকঠাক হয় না, একদিক পেলে তো বললে একদিক ভাঙবে, এটা জানা করতে। হ্যাঁ আর এটা হয় না যদি দুটো মেয়ে তো মিলে বেরোই, সাধারণত হয় না, কিন্তু ছেলেদের তো সবসময় হাগামোতা পাদা এগুলি সবসময় ওদের খুব ফেভারিট জিনিস। আমাদের যেমন ড্রেসিং টেবিল ফেভারিট, ওদের পায়খানার কোমর ফেভারিট, তো ওদের তো হবে। তো যাই হোক, তারপরে এরকম ঘুরে টুরে ঘুরতে তো মানে ওই চক্কর একই জায়গায় আমরা চক্কর কেটে জুতা কতগুলি বিক্রি হচ্ছে দেখে টেখে তারপরে বেশ সুন্দর এসেছে। দেখো আজকে কী অবস্থা, আর আজকে বাজারে গিয়ে তো বিশাল মানে বিশাল কীর্তি জল, মানে কতক্ষণ মানে দুপুরে খাবার খেয়েছি, সকালে সেই একটুখানি কম খেয়ে বেরিয়েছি, না ব্রেকফাস্ট করেছি না কিছু করেছি, খাবার খেয়ে দুপুরের খাবার খেতে খেতে আমার হয়ে গেছে 3টে। তাহলে বোঝো কত কাজ পড়েছে আমার, বৃষ্টিতে আটকে গেছি, মায়ের চিন্তায় দাপাদাপি, তারপরে এই অবস্থা করে এই জন্য শোয়া থেকে কিছুক্ষণ আগে মা উঠলো, আমি তার অনেক আগে উঠেছি, আমার তো শোয়া পড়ে না, 3টের পরে দেখতে দেখতে 4টে বেজে যায়, আর আমার জলের কাজ পড়ে যায়। এখন থেকে আমি অনেকটা ফ্রি থাকবো, এই আর কি। আজকে একটু বেরোতে পারলাম না, নাহলে আজকে বেরিয়ে না আমার আজকে কয়েকদিন ধরে না বলতে নেই ভীষণ চাউমিন খেতে ইচ্ছা করছে। ভেবেছিলাম আজকে বেরিয়ে আমি তো আবার মুশকিল হচ্ছে কি, আমি তো আবার চাউ খাই, কি জানি বলে ওটা, প্লেন চাউ খাই যেটাকে বলা হয় বেস চাউ। তারপরে খুব ইচ্ছা ছিল আজকে একটু মানে ধরো আমি প্রায় অনেক মাস আমি চাউমিন খাই না, তো আমার একটু ইচ্ছা ছিল, বলেও রেখেছিলাম কালকে যে আজকে কিন্তু চাউ খাওয়া হবে। খাই না তো আমরা ফাস্টফুড, কিন্তু খাই না আমরা। তারপরে এই সেই করে টোরে তারপরে বাড়ি টাড়ি এসে দেখো আজকে কিচ্ছু করতে পারলাম না। এই জানো তো একটা জিনিস, আমি না আজকে কালকে থেকে একটা জিনিস দেখছি, জানি না কেন আমার চেনা না, তো মানে আমার একদমই চেনা না সে, কিন্তু ইসেতে ফেসবুকে আমার চেনা না, মানে এমনি স্ক্রোল করতে করতে কারোর একজনের বুঝেছো ফটো দেখছি, ফটোর মধ্যে দেখছি, মানে ফটোটা এই কারণেই চোখের মধ্যে আমার আটকেছে, এত বড় একটা ব্যালকনির মধ্যে এই মাথা থেকে ও মাথার ব্যালকনি এরকম কাট মানে একদম আগেকার দিনের বাড়িগুলি ছিল না কলকাতা শহরে, এখনো দেখা যায় মাঝে মাঝেই আসলে যে পুরনো কলকাতা, আমরা পুরনো দিনের এইসব যে পেজগুলির মধ্যে দেওয়া হয় না, এই বাড়িগুলি হারিয়ে গেছে, এই বাড়ির এই ধরনের ডিজাইনগুলি হারিয়ে গেছে, এগুলি পাওয়া যায় না, ঠিক সেরকম একটা বাড়ি দেখেছি জানো তো, কিন্তু এখনও জানি না বাড়িটা কার, কোথায়, কবে। তো যার তাকে আমি মেসেজ করেছি, এটাকে আপনার বাড়ি, বলে কি হ্যাঁ, মেসেজ না মানে কমেন্ট করেছি, বলে কি হ্যাঁ, আমি আবার বলছি যে পুরো বাড়িটা ছবি দেখাবেন, তো উনি এইটুকুনি মধ্যে একটা ছবি দিয়েছে, মানে আমাকে না, মানে ছবি পোস্ট করেছে তার পরিপ্রেক্ষিতে, তখনই আমার চোখে পড়ছে, স্ক্রোল করতে করতে অনেক একটা যেমন করে, এটা আপনার বাড়ি, যে ভাগ্যিস সে অনেক
কাল আগে, ভাগ্যিস যে উনি নকিংটা পেয়েছে এবং অ্যান্সার করেছে, আমি তো অ্যান্সার করবে সেটা ছেড়েই দিয়েছিলাম। হয় না তো, আমাকে যদি এখন কোন ফটোতে কে মেসেজ করে আমি কি সেটার মধ্যে কমেন্ট করে আমি কি দেখতেও পারি, নাও দেখতে পারি, আমি বলছি না যে দেখবো না, আবার দেখতেও পারি, নাও দেখতে পারি, ওভারলুকও হতে পারে, সেই আর কি। বলে কি হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি পুরো বাড়ির ছবিটা দেবেন একটুখানি, তো দিয়েছে, মানে ফ্রন্ট সাইডে পুরোটুকুনি দিয়েছে, মোটামুটি নিচটা অল্প অল্প দেখা যাচ্ছে, কিন্তু কোথায় বাড়িটারই আরে জিজ্ঞাসা করতে ভুলে দিচ্ছে। আমার এত ভালো লাগে, তোমরা তো জানোই আমার পুরনো কালচার, পুরনো, এখন আমি বুঝতে পারছি না এটা কি বাংলাদেশের বাড়ি, আগেকার তো অবিভক্ত বাংলাদেশ ছিল, যেটা বঙ্গদেশ, যেটা মানে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলে যেটা ছিল, তখন তো সবারই মানে একই রকম, মানে সব ক্যাপিটাল একরকম, মানে এখানকার মানুষ ওখানে যাচ্ছে, ওখানকার মানুষ এখানে আসছে, মানে হাওড়া কলকাতার মতো, হ্যাঁ এরকম। তো বাড়ির ধরন টরন সবারই এক হচ্ছে, তারা তো ওইসব দেশভাগের ওইসব বুঝতো না, মানে কি তাদের তো অত ট্রেন নেই না, বললাম না শোভাবাজার টোভাবাজারের মানুষের অত ট্রেন নেই, এদেশীয় যেইভাবে চলছে বাংলাদেশিও সেভাবে চলছে, কালচারই এক, হ্যাঁ সব। তো তারপরে উদ্বাস্তু হয়ে যারা আসলো তাদের নিয়ে খেটাখেটি তৈরি হলো, তারা ভাগাভাগি শুরু করলো, তো এর বাইরে তো আর কিছু না। তো শুনেছি এরকম কড়িকাঠের বাড়ি, তারপরে এরকম ঝুল বারান্দা, এরকম গোল 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 গোল, মানে এরকম এত ইঞ্চি দরজা ছাতা, এত ইঞ্চির দেওয়াল, জালনার খড়খড়ি, এগুলি বাংলাদেশেও ছিল, মানে তখন তো ওই অবিভক্ত, মানে ওই জিওগ্রাফিতে ওগুলিই তৈরি হবে, ওই ইঞ্জিনিয়ারিংয়ে ওগুলিই তৈরি হবে, সে যেখানেই করো না কেন এই প্লেনল্যান্ডে এগুলিই তৈরি হবে। আমি আর না জিজ্ঞাসা করতে পারিনি, বাড়িটা যদি কলকাতা হয় আমি দেখতে যাবো আর ছবি তুলবো অনেক, দূরে হলে ব্যাড লাগে, আমি দেখতে যেতে পারবো না। আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ কলকাতা শহরের। তোমার মেইনলি হচ্ছে উত্তর কলকাতায় তো যত পুরনো বনেদি বাড়ি, সাউথ কলকাতা তো হচ্ছে নব্য কলকাতা, যেমন তোমার ওল্ড দিল্লি, নিউ দিল্লি, সাউথ কলকাতা তো হচ্ছে নিউ কলকাতা, আর যত পুরনো জিনিস তুমি পাবে হচ্ছে ওল্ড হিসেবে নর্থ কলকাতাতে, শ্যামবাজার, শোভাবাজার, এইসব পাবা, ওইসব জায়গায় বিশেষ করে শ্যামবাজার শোভাবাজারে তো মানে সবচেয়ে পাবে সুতানুটি ওইসব সাইড, হ্যাঁ। তো অনেকের মাঝে মাঝে যে পুরনো কলকাতার যে গল্পগুলি দেখি, যে ওইখানে ওই বাড়িটা রয়েছে, ওই বাড়িটাকে সারানো হোক, বা ওই বাড়িগুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এই কড়িকাঠগুলি হারিয়ে যাচ্ছে, এই ধরনের ডিজাইন হারিয়ে যাচ্ছে, এই সে। তো আমি তো এদের কারোর সাথে তো আমার পরিচয় নেই না, মানে কলকাতার কারোর সাথে তো, তাদের তো সব তালাবন্ধ, মানে জোবরা হয়ে রয়েছে, এই বাড়িটা সারানো, তাদের লোকেরা বিদেশ গেছে না, বাড়ি মেনটেন করতে পারেনি, অন্য জায়গায় চলে গেছে, জানি না বাবা, করেনি, করতে চায়নি, হয়তো প্রমোটিংকে দিয়ে দিয়েছে, এই আর কি। যারা রেখেছে, হ্যাঁ আমি জানি জেলার অনেক বাড়ি এরকম হবে, যেই রাতের যেরকম বাড়ি হবে, যেমন মুসলিমদের যাই হোক জাফরি হবে, তো পুরোনো বাড়ি হলে তো মোটামুটি আমার পুরোনো জিনিসটা খুব ভালো লাগে। এখন কার যে বাড়ি আমি বুঝতে পারলাম না, এটা যদি মোটামুটি কলকাতার কাছে হয়, আমি তো এখন গাড়ি নিয়ে দেখতে যাবো কলকাতার কাছে, মানে কলকাতার ধরো যদি বলে শোভাবাজার বা মানে আরও যে এইসব জায়গাগুলিতে আছে, পাথরিঘাটা, হানাঘাট, কিন্তু খুব দূরে হলে আমি যেতে পারবো না, আমার খুব দুঃখ জানো। আমি কলকাতায় যেরকম বাড়ি আমি কত খুঁজেছি যে তাদের সাথে কারোর আমার পরিচয় হোক, কিন্তু কোনো সব বাড়ি তালাবন্ধ দেখেছি, মানে থাকে না লোক, ওই নিচে ভাড়াটে দেওয়া ওই আর কি। নাহলে আমার এই ঘরগুলি এত ভালো লাগে, কী যে বলবো তোমাদেরকে, মানে আমি পরিচয় করে আমার ইচ্ছা করে গিয়ে দেখি এই বাড়িতে এত বছরের মানুষ থাকতো, পুরনো ইঞ্জিনিয়ারিং, পুরনো লেবাররা কাজ করছে, মানে ধরে ধরে দেখতে ইচ্ছা করে। যেমন ডালহৌসির ওখানে যে সরকারি যা ইসেগুলো, ওগুলোও তো এরকমভাবে হয়, কলেজ স্ট্রিটে আছে, অনেকের বাড়িতে পুজো হয়, তো এখন ভেঙে চুরে একাকার করে দিয়েছে সব কিছু। তো আমার ভীষণ ভালো লাগতো, যেমন আগের রাইটার্সটা বেশি ভালো লাগতো, একটা নস্টালজিয়া ছিল। সবসময় সব কিছুতে না নতুন জিনিসটা, মানে নতুন এনভায়রনমেন্ট আসলেই যে সেটা ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই, আবার পুরনো এনভায়রনমেন্ট মানে যে সেটা ভালো সেটাও না, কিন্তু ভালোটা সবসময়ই ভালো। তো আমার যদি পুরনোটা ভালো থাকে, আমি শুধু আমার একটা সোনার গয়না রয়েছে, সেটা যদি আমার চাক্কা গয়নাটা রয়েছে, আমি ফালতুটা ভাঙবো কেন? আমার কথা হচ্ছে দরকার হলে আমি আয় করে একটু কোনো একটা সোনার গয়না গড়েই নেবো। আমার ঠাকুরদা আমাকে, ধরো আমার মায়ের শ্বশুর মাকে একটা গয়না দিয়েছে,
সাপোজ 80 কাটে, সেটা ভাঙে কখনো বলে? হ্যাঁ, সোনা ওটার থেকেই সোনা নিতে হবে, মানে এমন আকাল পড়েছে। এই আর তার একটা নিজে গড়ে আমি নিজের এলেমটা দেখাই, এটা হচ্ছে ব্যাপার। তো ওটাকে আমি মডারেট করি, পরিষ্কার করি, আমার এটা। তো আমি বাড়িটা দেখি না, আমি আর বুঝতে পারছি না কার বাড়ি। এখন আবার স্ক্রোল করলে পাবো কিনা দেখবো, নোটিফিকেশানে আছে কিনা, তাহলে দেখতে হবে। আমার খুব ইচ্ছা ছিল কলকাতায় এরকম, মানে একবার গিয়েছিলাম তখন, মানে ইসে খুঁজছিলাম, রেন্ট খুঁজছিলাম, তখন গিয়েছিলাম আমি আর আমার এক বান্ধবী গিয়েছিলাম নাকি না, আমি আর আমার এক বান্ধবী, কিন্তু আমি বোধহয় একা দেখতে গিয়েছিলাম, মানে তুই দেখে আমি পরে যাব, থাকে না এরকম, আবার ও ওরটা দেখে আমি আবার পরে যাই, সেরকম। তখন না গিয়েছিলাম আমি একবার, কোথায় বললো, বাটার মোড় আছে না, শিয়ালদা বাটার মোড়, যেটা কলেজ স্ট্রিট বাটার মোড়, ওখানে একটা বাড়ি খুব নাম করা, চণ্ডী পুজো হয় বাড়িটাতে। তো গিয়েছি, সেই দরজাটা খুলেছি, উড়ি বাবা কি সুন্দরী একটা মহিলা নেমে আসলো, কিন্তু ডিভোর্সি, মানে সেপারেশন, এদের খুব সেপারেশন, এরা ভীষণ একা থাকে। উড়ি বাবা আমাকে দোতলাটাই উঠিয়েছে, বলছে আমাদের শরিকি বাড়ি, কিন্তু দোতলাটা পুরো ওনাদের। হ্যাঁ, উঠিয়েছে যে করিডোরটার মধ্যেই, মানে তিনখানা যদি, মানে করিডোরটার মধ্যে যদি পার্টিশন দিই এরকম আড়াআড়ি করে, এরকম করে, মানে করিডোরটাতে এইভাবে যাচ্ছে, এটাই যদি আড়াআড়ি করে পার্টিশন দিই, মানে বড় বড় লম্বা চওড়া ঘর হবে, বর্গক্ষেত্রাকার বড় বড় ঘর হবে। এই করিডোরের পরে আবার ঘর, আর মোজাইক এই বড় বড়, মানে কত বড় বড় মানুষদের ছিটি ছিটি মোজাইক থাকে, সেই ছিট মোজাইক না, চৌকো চৌকো এই বড় বড়, মানে এক্কা দোক্কার ঘর, মানে বড় বড়, মানে এত বড় বড়। বললো যে আমরা এককালে ভীষণ আস্তে আস্তে পড়ে গেছে অবস্থাটা। চণ্ডী পুজো হয় বাড়িতে, উনি বাবা মহিলার দিকে তাকিয়ে সত্যি দেখতে মনে হবে যেন কিরণ খেয়ে, ফর্সা টর্সা, এরকম গলার আওয়াজ সুন্দর, কিন্তু বাথরুমগুলি খুব ছোট। তাও বলছিল তুমি থাকো না। আবার ঘটনাচক্রে ওনারা আর আমরা এক জাত হয়ে গেছি, এক জাত। উনি তো আর আমার ছাড়ে না মহিলা, তা তুমি থাকো, হ্যাঁ আসবো। আর হ্যাঁ, ওটা আবার মেডিকেল কলেজের, বলে কি ওনার কাছে থাকে মেয়েরা, কম্পিউটার সব আছে, মেডিকেল কলেজে নার্সরা পরে যে নার্সিং করে বা চাকরি করে, ওনারা ওর মেয়েরা থাকে, মেডিকেল কলেজটার সামনে, বুঝতেই পারছো যে কলেজ স্ট্রিটে। আর তুমি থাকো, ওর যে কি মানে ইচ্ছা আমি থাকি, কেন আমরা স্বজাতি। আমি সেটা কথা নেই, এবার আমার কোনো, আমি বলছি আমি রান্না করে খাবো, রান্নাঘর দেখিয়েছে, বলে খেয়ে যাও, এসে আমি না আমি দেখি রান্নাঘর, আমি তো স্টোভ চালাতে জানি না, মুশকিল তো আমার এইখানেই। হ্যাঁ, তখন তো আমি কিচ্ছু জানতাম না। তারপরে বলে আমি করে দেবো, মানে কি যে আন্তরিকতা, মানে আমি বোধহয় 2-3 দিন যদি ভাড়া বাড়িতে থেকে, মানে ওনার বাড়িতে যদি আমি, মানে 2-3 দিন ধরে যদি, প্রথমে গেলেই তো আন্তরিকতাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে হয় না, মানে 2-3 দিন, মানে 1 মাস থাকার মধ্যে বোধহয় ওনার সাথেই আমার ভাগাভাগি করে রান্না হবে, মানে উনিও সংসারে যা টাকা দেয় আমিও দিয়ে, মানে বলে না মনে হবে যেন এক বাড়িতেই দুজনে থাকি, মানে একই হাড়ি হয়ে যাবে, মানে এত উনি চেয়েছিল আমি ওনার বাড়িতে থাকি। হ্যাঁ, আমাদের না মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর থান আছে বাড়িতে, দালান আছে। তো আমি না খুব ভয় পেয়ে গেছি, কি ভয় পেয়ে গেছি না, সব কিছুই ভালো, বা তুমি এই ঘরে না এইখানে থাকবো, আমি বলেছি আমার সেপারেট ঘর চাই, ঠিক আছে আমরা একটা ঘর খুলে দেবো। সেই জাফরি সেই পাখি উড়ে আসছে, আর জাফরি না তো, ওই যে আগে, হ্যাঁ যাচ্ছি যা, হ্যাঁ আগেকার দিনের যে রঙিন কাঁচ দিয়ে যে ওপরগুলি আটকায়, ওরা যে স্কাইলাইটগুলি করে, এত সুন্দর, মানে আমার চোখে তো ভীষণ সুন্দর, আর যেহেতু আমি পুরনো জিনিস ভালোবাসি, তো তারপরে বলছে যে আমরা এই কলকাতার বনিদি ঘুটি, আমি বলছি বাবা। তারপরে আমার তো মানে ভীষণ, আর সে সব কিছু ভালো, মানে না বলে কি তুমি এবার হচ্ছে ওই যে বাড়িটা চারদিক দিয়ে গিয়ে মধ্যেখানটা যে ফাঁকা থাকে, হ্যাঁ এই যে বাড়ি হয় এদেশীয় বাড়ি যেগুলো, উমা এত ভালো সব কিছুতে, কিন্তু বলে না সব কিছুর মধ্যে একটা খারাপ থাকে, যেটাতে আমরা অভ্যস্ত নেই, মানে আমি অভ্যস্ত নেই, যেহেতু আমি এইখানে থেকে বড় হয়েছি। বাথরুম ভীষণ ছোট, তার মধ্যে আবার একটা ছোট্ট ওদের চৌবাচ্চা থাকবে, আমার কি ঘেন্না লাগে, পরিষ্কার। আর ওই যে বাথরুম পুরো মার্বেল, দেওয়াল টাইলস বা মার্বেল বড়, কিন্তু ওই যে হলদে মার্বেল,
আমার হলদে মার্বেল দেখলেই গুয়া গুয়া লাগে, বুঝলি তো। তার মধ্যে হলুদ আলো দেওয়া, বাবা আমি তো বোধহয় হাঁটতেই পারবো না, মানে হাঁটতে মুখতেই পারবো না। ওই যে বাথরুম যে কি ছোট, বাবা গো। রান্নাঘরটাও ছোট হলেও কি হয়, ওরা বাইরে করিডোরে এসে করে ফেলতে পারে, তো করিডোরটার যেহেতু করিডোরের ওখানেও যে পাঁচিলটা, সেটা কিন্তু একটা না পাঁচিল, সেটা ওই যে সুন্দর সুন্দর ডিজাইনিং পাঁচিল, যার জন্য তোমার মানে ওই ইসে লাগে না, ওই যে ধোয়ার ইয়েটা লাগে না, তো ধোয়া বেরিয়ে যায়, ঝুলটুল হয় না। কিন্তু বাথরুম খুব ছোট। আর বাথরুম ছিল ওনাদের দুটো, একটা ওই মেয়েরা ইউজ করতো, একটা ওনারা ইউজ করতো। হ্যাঁ, তো ওনাদের বলতে উনিই করতেন, ওনার এক ভাই ছিল না কে ছিল, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে থাকে না, বাড়িতে একা থাকে, ওই জন্য আমাকে আর মাঝে মাঝে ওনার শরীরে আসে, তো ওই বাথরুমটা ইউজ করে না, তো কোনো সমস্যা নেই। তো সব দিক দিয়ে ভালো ছিল, শুধু ওই বাথরুমটা অপছন্দ ছিল আমার। আর সেপারেট ঘরটাও মানে হয়তো ঢুকে যেতাম, একটু পয়সা করিরও ব্যাপার ছিল, দামটা বেশি ছিল, তাও হয়তো সেটিংয়ে হয়ে যেত। সবচেয়ে চিন্তা করেছি যে কলেজ স্ট্রিটের জল, ওইটা তো আমার আইডিয়া ছিল যে কলেজ স্ট্রিটে 1 ফোঁটা ফসলা বৃষ্টি হলে মানে নৌকা, মানে জাহাজ, পানসি সব নামতে থাকে। সে বাটার মোড়ই বলো, আর ওই আর ওনার বাড়ির বাটার মোড়ের মানে ওনার বাড়ির থেকে হেঁটে ঢিলছড়ার দূরত্ব হচ্ছে তোমার ঠনঠনিয়া কালীবাড়ি, বুঝেছো। মানে ওনার বাড়ি হচ্ছে ফুটের এই, আর ও ফুটেই হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়ি, মানে ও ফুট দিয়ে একটুখানি এগুলি ঠনঠনিয়া কালীবাড়ি। বাটার মোড়া ঠনঠনিয়া কালীবাড়ি কতটুকু জানো তো। ওনার বাড়ি করে বাটার মোড়ের মধ্যে না, ওনার বাড়ি বরঞ্চ ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, বুঝেছো তো। তো ঠনঠনিয়া কালীবাড়ি মানে দেখতাম, মানে বেরিয়ে দেখতে পাচ্ছি ঠনঠনিয়া কালীবাড়ি, মানে ওনার করিডোর থেকে এমন এমন করলে কালীবাড়ির বডি দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো। এত ভালো জায়গায়, কিন্তু আমি তো জানি প্রচণ্ড জল হয়। আর খাবার দাবার তো ভর্তি, তোমরা জানোই যে ডান পাশের খাবারের দোকান, বা পাশের কলেজ স্ট্রিটে তো খাবারের অসুবিধা নেই, মানে বাবার জন্মে রান্না না করলে ওরা, উনিও দেখালো রুটি টুটি, আর ওনারা তো ভীষণ রুটি খায়, আমি তো আবার ভাত খাই বলে সেও পাবে, তুমি ভাত না হয় আমি করে দেবো, আমি যেই খাম সারছে, হ্যাঁ তো মহা মুশকিলে পড়ে গেলাম। আর এরা যা কনজারভেটিভ, তারপরে ওই আর কি একটু টাকা পয়সা, মানে একটু টাকাটা বেশি ছিল, আমি তো অতটা টাকা দিতে পারবো না। সবচেয়ে বড় কথা প্রচণ্ড জল ওঠে, মানে অনেকগুলি কারণেই নিইনি, প্লাস হচ্ছে বাথরুম ভীষণ ছোট, মানে নিউ একটা বাথরুম থাকলেও হতো, মানে একটা এখনকার দিনের বাথরুম আমি বলছি না, টাইলস ফাইল, মানে একটা ছড়ানো খোলামেলা বাথরুম থাকলেও হতো। আমি এত ছোটো বাথরুমে হাঁটতে উঠতে পারবো না বাবা, অভ্যাস নেই আমার। তার মধ্যে আবার একটা, যদি ওনারা পরিষ্কার করে তবু ওই যে কী বলে ওটার না, চৌবাচ্চা বাথরুমের মধ্যে ইউনিয়ন করে করতে পারবো না বাবা, ওই আর কি। আর জল ওঠে বলে কলেজ স্ট্রিটে জল ওঠে, সেটা তো আর ওনার দোষ না, সেটা তো হচ্ছে এলাকার দোষ বা সরকারের, ওইটা তো আর সে করা যাবে না। আর খাওয়া দাওয়া সব কিছু ছিল। আর হচ্ছে বাথরুম, ওটাটা বাথরুম, জল, ওই যে কলেজ স্ট্রিটের জল ওঠে। আর কি ছিল, মানে একটু টাকাটা একটু বেশি বলেছিল, সেটাও তো ঠিকঠাক হয়ে যেত। আর একটা হচ্ছে ওই যে বাড়িতে চণ্ডী মণ্ডপ আছে আমার, তো মানে চণ্ডী মণ্ডপ না তো কি জানি বলে, মানে চণ্ডী ঠাকুরের থান আছে বড়, মানে আগেকার দিনে যে দালান থাকে না ঠাকুরের দালান, সেরকম চণ্ডী পূজা হয়। মঙ্গলবার নিরামিষ একদম, অন্ন ফন্ন কিছু খান না। মুশকিল তো আমার এখানেই, আমি তো বা ঠাকুর দেবতার বাড়িতে থাকতে ভয় পাই বাবা, আমি দেখা গেলো খেয়ে এসেছি এটা ওটা, বা হাতের হয়তো ছোঁয়াছানি ইচ্ছে, হয়তো আমার ব্যাগের মধ্যেই কোনো আমিষ খাবার ছিল, ঘরে ঢুকিনি, আমিষ খাবারটা হয়তো সেদিন আমি আর ইসে করিনি, বাইরেই খেয়েছি টেয়েছি, হয়তো আমার ব্যাগে তখন রাখা ছিল, কোনো সময় আমি রেখেছি 1 ঘন্টার মতো, সেই ব্যাগটা নিয়ে তোমাকে ঢুকতে হচ্ছে। আমি, আমার ভয়ও লাগে এই জিনিসগুলো খুব। আর উনি আমাকে এত পছন্দ করছিল যে দেখা যাবে যে উনি বলবে যে চলো পুজো দিই, বা উনি আমার এখানে জেঠিমা একদম, মানে ওনাদের মতোই আমি শনিবার নিরামিষ হেনা তেনা সবই করতে হয়েছে আমার। ওই বাড়িতে ছিল চণ্ডী মণ্ডপ, এখানে ছিল অন্নপূর্ণা দেবীর মন্দির। কাকির বাড়িতে, আমি যে শিয়ালদার কাকির বাড়ি বলি, সে হচ্ছে মা দুর্গা, জয়গুরু জয়গুরু, সব যেই ঠাকুর আমি ভয় পাই, মানে ঠাকুরের থেকে 10 হাত দূরে থাকি, মানে বাড়িতে ঠাকুর থাকে 10 হাত দূরে না, আমি ঠাকুর ভীষণই ভক্ত, মানে কিন্তু ঠাকুর পুজোটা যেহেতু আমি পেরে উঠি না, কোথায় ছোঁয়া জানি, নিয়ম নীতির একটু ভুল বলে, এর জন্য আমি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। যেটার ভয় পাই আমার সেটাই, যেই বাড়িতে আমি গিয়েছি, ওরে পুজো একমাত্র মৌলালির বাড়ি ছাড়া, ভাই রে ভাই, মৌলালির বাড়িতে তো খুব ভালো, যেখানে রান্না হচ্ছে সেখানে ঠাকুর। এদের তো যে বনে দিই পুরানো দিনে, ওরে সাবাস সাবাস। এমনি কাকির বাড়িতে দুর্গা পুজো, একটা ঘরেই দুর্গা মায়ের,
এই দিন ওই দিন সেই সব মানে সব চলছে, মানে মা দুর্গার সমস্ত ইমেজে পুজো হচ্ছে। এদের মা চণ্ডী, ওনাদের হচ্ছে অন্নপূর্ণা, বাপরে বাপ রে বাপ। আমি এই করে তো এতগুলি বছর কাটিয়েছে, 11 থেকে 19, ভাবতে পারছো? যাতে আমি ভয় পাই সেই জিনিসটা তো আমি এতগুলি বছর এই বনেদিদের সাথে, এই কনজারভেটিভদের সাথে যারা এইভাবে দেখে। আজকে গঙ্গা স্নান, কালকে এই বিশ্ব সংসার, মানে হাফ প্যান্ট হট প্যান্টে চলে যাক, এদের কোনো যায় আসে না, সেদের সাথে তো কাটিয়ে এসছি। তো বিশ্বের বলো যেমন খুশি কনজারভেটিভের সাথে রাখো না কেন, আমি ঠিক ঠিক থেকে যেতে পারবো। বাবা তো ভীষণ হ্যাপি, বলে কি আমি খুব চেয়েছিলাম যে তুই এদেশীয় কনজারভেটিভদের সাথে থাক, তাহলে বুঝতে পারবি বাড়ির কালচারটা কীরকম হয়। সবসময় উদ্দাম ওইসব জিনিস ভালো না। তো ঠিক আছে, সেই আছে, আসি। হ্যাঁ, মা চা নিয়ে বসে আছে। তার আগে ইউটিউব করেছি তো, অনেকক্ষণ কথা হয়েছে। আমার তো এখন জিবিটা কতটুকুনি আছে, আমারও তো 12টা অবধি চলতে হবে, তাই না? বাই বাই। আচ্ছা, কার বাড়ি দেখলাম আমি বুঝতে পারলাম না। এরকম বাড়ি টাড়ি থাকলে ছবি টবি পাঠিয়ে, তো আর কলকাতা শহরে যদি কারোর এরকম বাড়ি টাড়ি থাকে আমাকে নক করো তো, আমি গিয়ে একটু পরিচয় করবো তোমাদের সাথে। আমি যেহেতু কলকাতায় থাকাকালীন পাইনি, খুঁজেছি, বাড়ি পেয়েছি তো দেখেছি তালা বন্ধ, মানে জোবরা হয়ে রয়েছে, ও থাকার মতো না। যদি তোমাদের কারোর থাকে, কারণ আমার খুব ভালো লাগে ওখানে ছবি তুলতে, ফটো তুলতে। কলকাতার কাছাকাছি জেলায় হলে তো আর আমি যেতে পারবো না, এই আর কি। হ্যাঁ, তাও আমাদের উত্তর 24 পরগনার কাছে হলে ঠিক আছে। বাই, রাখছি। বন্ধ করে কি করে, তাও তো পারি না। ছাতার মাথা বন্ধও করতে পারছি না।